ধোসা বানানোর জন্য বিউলির ডাল আর আতপ চালটাকে আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে বেটে নিতে হবে, দিয়ে রাতভর এটাকে এইভাবে রেখে দিতে হবে। তাহলে দেখুন কীরকম ফুলে উঠেছে। তারপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে কারি পাতা আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে নারকোল আর বাদামটা আর একটুখানি আদা দিয়ে এটাকেও পেস্ট করে নিতে হবে নারকোলের চাটনি বানানোর জন্য, আর সামান্য একটু ধনেপাতা। তার কড়াই সামান্য একটু তেল দিয়ে দিতে হবে নারকোল আর বাদামের পেস্টটা। তারপর সামান্য একটু চিনি আর লবণ আর তেঁতুলের পাল্প দিলেই তৈরি আমাদের ধোসার চাটনি। আর এই ধোসাটা বানানোর জন্য যে প্রপোর্শনটা আপনাদের সেটা বলে দিই, তাহলেই ধোসাটা ক্রিস্পি হবে। তার জন্য মানে যদি 500 চাল হয় তাহলে 250 গ্রাম ডাল এই হিসেবে করবেন, তাহলে দেখবেন ধোসাটা এরকম ক্রিস্পি হবে।